আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে ঈদের দিনে। আজকে কি করব, কি খাবো সব থাকছে এই ভিডিওতে। আজকে সকালবেলা উঠেই হচ্ছে মানে সেমাই-টেমাই অনেক কিছু। পরে আমি চিন্তা করলাম যে মিষ্টি আমার তেমন একটা ভালো লাগে না। তো আমি আলু ভাজি দিয়ে একটু রুটি খেলাম। সবাই খিচুড়ি দিয়ে আলু ভাজি, ডিম ভাজা দিয়ে খেয়েছে। তো আমি হচ্ছে রুটি খাওয়ার পর কিছুক্ষণ পর সেমাই নিয়ে একটু বারান্দার দিকে আসলাম হাঁটাহাঁটি করতে। আর আমি ঈদে একটু সিম্পলই থাকি, কোনো ড্রেস পরি না, নতুন জামা কাপড় বাচ্চাদেরকে পরাই কিন্তু নিজে পরি না, কখনো আসলে ইচ্ছা করে না। বাবা মারা যাওয়ার পর একা একা আসলে ঈদ করতে করতে আমার এমন অবস্থা হয়ে গেছে, আমি ঈদের দিনে কখনোই নতুন জামা কাপড় পরি না। অনেক পরলেও অনেক দেরি করে পরি বিকাল টাইমে কোথাও গেলে। আর এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তেমন একটা পরা হয় না। তো সেমাইটা খাচ্ছিলাম, সেমাইগুলো খুবই মজা ছিল। আগের দিন রাতেই তো শাশুড়ি মা রান্না করে ফেলেছেন। তো সেমাই, জর্দা অনেক কিছুই আইটেম করা হয়েছে আজকে। তো ওর আব্বু বলতেছিল যে খিচুড়ি খাবে, সব কিছু এগিয়ে দেওয়ার জন্য। পরে আমি বললাম যে ঠিক আছে, সব কিছু রেডি করে দিলাম। আর সব কিছুই রান্না করেছে আমার শাশুড়ি। এই জর্দাগুলো এখন একদম গরম, তো এটা ঠান্ডা করতে দেওয়া হয়েছে। আর বাসায় একটু পরপর দেখা যায় বাচ্চারা আসে, অনেক মেহমান আসে, তখন সবাইকে দিতে হবে। তো যার কারণে এগুলো টেবিলেই থাকবে। আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না হচ্ছে চুলায়। গরুর মাংসটা হয়ে গিয়েছে, তো আমি একটু রান্না করতে পারি না, কিন্তু আমি আর কি দেখবো যে এটা হয়েছে কিনা। লার্কির চুলার তাপটা আসলে আমি ওরকম বুঝি না। আর এখানে পোলাও চাল রান্না করা হবে, তো এটা রেডি করা আছে। তো আমার শাশুড়ি গোসল করতে গেছে, আমি এখানে শুধু একটু নাড়াচাড়া করব আর দেখব যে কতটুকু হয়েছে। এটা হতেছে, আরও কিছুক্ষণ পর হয়ে যাবে। গরুর মাংস ছাড়া তো আসলে খিচুড়ি পোলাও কিছুই আসলে হবে না ঈদের দিন, যেহেতু আমরা কোরবানি দিইনি। তবে আমাদের যে আশেপাশে গ্রামের সব আত্মীয় স্বজন আছে সবাই দিয়েছে। আমার হাজব্যান্ডের চাচা মামা যত যা আছে সবাই মাংস পাঠিয়েছে। তো কিছু ফ্রিজে আছে, কিছু রান্নার জন্য। আর আমাদের হচ্ছে দেখা যায় যে অনেক দাওয়াতও থাকে, যার কারণে তেমন কিছু রান্না করা হয় না। পরে দেখা যায় সব বাসি থাকে ফ্রিজে, কোনো খাবার দাবার খাওয়া হয় না। বাচ্চাদেরকে বলতেছিলাম যে তোমরা আসলে একটু খেয়ে নাও, কিন্তু ওরাও খাবার দাবারের প্রতি কোনো আগ্রহ নেই। ওরা ঈদের বকশিস পেয়ে ওদের মতো করে ওরা খাবার কিনতেছে, খাচ্ছে। অনেক উল্টাপাল্টা খাবার খাওয়া হয়, চকলেট, আবিজাবি, চিপস এই টাইপের। এখানে একটা কাঁঠাল পেড়েছিল আমার শাশুড়ি, তো বলতেছিল যে দেখো পাকছে কিনা, কিন্তু এটা এখনও পাকে নাই। আর পাকলেও খাওয়া হতো না, যেহেতু ঈদের সময় এত মিষ্টি আইটেম, আবার এর মধ্যে যদি কাঁঠাল খাওয়া হয় তাহলে তো অবস্থা খুবই খারাপ। আর এইবার ঈদে তো বৃষ্টিই হয়নি। এটা হচ্ছে পায়েস, পাশের এক কাকি তিনি পাঠিয়েছেন। পায়েসটা খুবই মজা ছিল। তো যাদের যারা শ্বশুরবাড়িতে খাবার দাবার খেতে লজ্জা পান তাদের জন্য আমার একটা টিপস থাকবে। আপনারা ইচ্ছা মতো পেট ভরে চুপি চুপি করে খেয়ে নেবেন। খেয়ে দিয়ে আপনার হাজব্যান্ডের নাম দিয়ে দিবেন। যখন সবাই বলবে যে এটা কে খেয়েছে, বা যদি অল্প কিছু পরিমাণে থাকে, তখন দেখা যায় যে ওটার প্রতি সবার আগ্রহ থাকে যে খাবারটা অল্প, সবাই তখন ওটাই খোঁজে। তখন আপনি যদি খেয়ে ফেলেন ভুলবশত বা খেয়েছেন, তখন আপনি আপনার হাজব্যান্ডের নামটা দিয়ে ওই মানে স্থানটাই ত্যাগ করে ফেলবেন, ঠিক আছে? তার আগে হাজব্যান্ডকে জানিয়ে দিতে পারেন, এটা আপনাদের খুশি। কিন্তু আমি শ্বশুরবাড়িতে গেলে একটু লজ্জা বোধ করি, একটু সাধু সাজি, কিন্তু আমি আসলে খাই ওমন না। আবার আমার হাজব্যান্ড দেখে যে এত পরিমাণ খায়, সবাই ভাবে যে আমি বুঝি এতক্ষণ খেয়ে ফেলছি, এরকম কিছু আর কি। এই আমটা ভালো ছিল না, পরে বাচ্চাদেরকে একটু কেটে দিলাম। ওরা আবার বলতেছে লবণ দিয়ে খাবে, যেহেতু মিষ্টি এটা লবণের দরকার ছিল না। দুপুরে পোলাও হয়ে গেছিলো, পরে বাচ্চাকে খাওয়াবো, একটু মাংস আর পোলাও নিলাম। মাংসগুলোতে তেলের পরিমাণটাই বেশি ছিল। তো যাই হোক, বাচ্চারা তেল তো খেতে পারে না, তো ওর জন্য 2 পিস মাংস আর একটু তেল নিয়েছিলাম। তারপর একটু পরে বিকাল টাইমে আমি একটু জর্দা নিতেছিলাম। পরে ভাবলাম যে এটা ওর একটু ভিডিও করি। আর এবারের জর্দার কালারটা খেতেও খুব দুইটাই মজা হয়েছিল, তো যার কারণে আমি একটু বেশি পরিমাণেই নিলাম। আর মিষ্টি জাতীয় খাবার অনেক পছন্দ করি, এখন তেমন একটা করি না।